বলতে লাগলেন দৌড়ায় এসে ফজরের পরে, ইয়া আমিরুল মুমিনিন, আমি খাবে দয়াল নবীর দিদার পেয়েছি। সুবহানাল্লাহ। আমি আবু শামাকে দয়াল নবীর কাছে পেয়েছি এবং নবীজি বলেছেন ওমর উপর আমি খুশি, আবু শামা আমার সাথে থাকবে এখন থেকে। ওমরকে বলো যে আমি আবু শামাকে পেয়ে মনে হচ্ছে যে ওমর আমার সাথে চলে এসেছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, যখন ওমর ইবনুল খাত্তাব এটা শুনলেন তখন তিনি চিৎকার দিয়ে বলতে লাগলেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেছেন ওমর দুনিয়ার উম্মতের খেয়াল রাখিস, উম্মতের ইমানের খেয়াল রাখিস, ইসলামের দিকে খেয়াল রাখিস। খোদার কসম করে বলছি তুই উম্মতের বান্দার খেয়াল রাখবি, আল্লাহ তোর ঘরের খেয়াল রাখবে। ওদিন ওমর সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বলে উঠতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্ত্রী এসে খাতুন, কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান, দ্বিতীয় ঘরের প্রথম সাহেব আবু শামা রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর, তিনি নিজেই স্বীকার করছেন যে আব্বা আমাকে ইচ্ছাকৃত পান করিনি, আমাকে পান করে দেওয়া হয়েছে, ষড়যন্ত্র। কিন্তু তিনি বলতেছে খবরদার, তেনার স্ত্রী কাঁদতেছে, ছেড়ে দেন ছেড়ে দেন, কারণ জানেন ওমর বিচার করলে অনেক শক্ত বিচার করবেন। কান্না করছে, ওমর তো কোনো ছাড় দিচ্ছেন না। দেখা গিয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে ডাক দিলেন, কেন করেছো, কী কারণে করেছো? তওবা করতেছে, ভুল হয়ে গিয়েছে, আর কখন। বলে কেন হুঁশ ঠিক থাকলো না? আমি ওমরের সন্তান নয়, তোমার আকল কোথায় গিয়েছিলে, তুমি জানতা না? তো যখন সাহাবারা দেখলেন যে প্রচণ্ড রেগে আছেন, তখন বললেন ইয়া আমিরুল মুমিনিন, একটু ছাড় দেন, থাক, বাচ্চা মানুষ ভুল হয়ে গিয়েছে। বলে খবরদার, তোমার কি মনে নাই আমার নবীর জামানায় এক খাতুন জেনা করে এসেছিল, আমার নবী তাকে বলেছে, এসে সে তওবা করছে যে ইয়া রাসূলুল্লাহ ভুলে জেনা হয়ে গিয়েছে, এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। তখন আমার নবী বলছে যাও 9 মাস 10 দিন পরে আসো, সন্তান নিয়ে আসো। আসার পরে নবী দেখতেন ফুটফুটে সন্তান, গুনাহ হয়ে গিয়েছে, জেনা হয়ে গিয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছে। কিন্তু ওই খাতুন অনুতপ্ত, অনুশোচনায় ছিল, গুনার জন্য মাপ চাচ্ছে। হয়তো ওমর এই হাদিস মনে করাচ্ছিলেন, তোমাদের মনে নাই ঘটনা? তিনি এসেছেন বাচ্চা নিয়ে, নবীজি বলছেন যাও আর 2 বছর কাটিয়ে আসো, তাকে একটু লালন পালন করে আসো, তার দুধের হক আছে, দুধ পান করবে। দুগ্ধ পান করে 2 বছর আসার পরে নবীজি দেখে হাঁটতেছে বাচ্চাকে, হযরত বেলাল হাবশী সেক্রেটারি ছিলেন, বলে বেলাল এটা ওকে নিয়ে যাও, সালমান নিয়ে যাও, ওমর দেখাশোনা করো। তখন বলেন যে তাকে মাটির নিচে পুঁতো, অর্ধেক পোতা হলো, এরপর পাথর নিক্ষেপ করছে। ওই খাতুন, ওই স্ত্রী, ওই মাটা গুনাহ মেনে নিয়েছে। আমাদের এই জামানায় কিছু মা এরকম হয়ে যাক, কিছু বোন এরকম হয়ে যাক, আমিন বলেন না একটু? নিজের গুনাহটা নিজের খাতায় লিখতে শিখুন। আরেকজনকে আঙ্গুল তুলবেন, 4টা আঙ্গুল আপনার দিকে আল্লাহ দেখিয়ে রেখেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, ঠিক কিনা? দুঃখ মিয়া কাজী নজরুল ইসলাম আলাইহির রহমাত তিনি বলে গিয়েছেন, ভাইরা আমার, বাবারা আমার, যখন নিক্ষেপ করছে নবী পায়চারি করছেন ঘরের মধ্যে, দেখে সবাই আতঙ্কিত এবং নবীজি খুব পেরেশান, চোখের মধ্যে পানি। দেখা গিয়েছে পাথর নিক্ষেপ করতে করতে ওই খাতুন, ওই নারীটা একটা পর্যায়ে ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাস্তি নিতে নিতে তেনার কোনো আফসোস নেই, তওবা করতে করতে। পরে দেখা গিয়েছে আমার নবী বলছে যে তার দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নবী মুস্তাফা তার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। সবাই বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ জেনা করেছে, গুনাহ করেছে, যারও সন্তান পয়দা করেছে, নাউজুবিল্লাহ। তখন বলে খবরদার, ওই সন্তান পাক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে তার বাবা যে তার উপর জুলুম করেছে, এই নারীকে ধোঁকা দিয়েছে, এই নারী 2 বছর 3 বছর লাগিয়ে অনুশোচনায় ভুগেছে, তওবা করেছে, রাতের ঘুম হারাম করেছে। দেখো নাই তুমি, সে নিজে শাস্তি মেনে নিয়েছে, ইসলামের দণ্ড মেনে নিয়েছে, আল্লাহ তাকে তওবাতুন নসুহার তৌফিক দিয়েছে, সে এখন আল্লাহর কাছে মকবুল বান্দি হিসাবে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমি নবী মুস্তাফা তার জানাজা দিব এবং আমি সুপারিশ করছি, আল্লাহ ক্ষমা করে দিবে। নবী সুপারিশ করলে আল্লাহ ক্ষমা করেন কি করেন না? সুবহানাল্লাহ। এরকম শাস্তি দেওয়ার পরও যখন সাহাবারা জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ এত কঠোর তলে কেন বিচার হয়েছে, বলে খবরদার, ইসলামের আইন কানুন, আল্লাহর শরীয়ত নিয়ে কোনো সওদা হবে না। বলে এই জায়গায় আমার মেয়ে যদি সাইয়েদা ফাতেমাতুজ জাহরা হতো, আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? আমি বিচার করতাম। সাইয়েদা কায়নাত সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার কথা বলছি, ফাতেমাতুজ জাহরা যিনি সমস্ত নারীদের সর্দারনী হবেন, রমণীদের সর্দারনী হবেন, তেনাকেও বলছেন, তেনার তো এমনি কোনো গুনাহ নাই, তারপরও বুঝানোর ক্ষেত্রে নবীজি যখন এটা বলছেন, হযরত ওমর স্মরণ করিয়ে দিলেন, তোমরা কি ভুলে গিয়েছো? আমার নবী বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি ভুল করে আমি ছাড় দিব না। আর তাহলে আবু শামা ভুল করেছে ইবনে ওমর, আমি ওমর কিভাবে তাকে ক্ষমা করি? দেখা গিয়েছে বলো তাকে 80 কোড়া মারতে থাকো, 80 দৌড়া মারো, পিঠ উঠানো হলো, দৌড়া পড়ছে, একটার পর একটা রক্তাক্ত হয়ে গেল পিঠ। দৌড়া যখন পড়ছে, চাবুক পড়ছে, পড়তে 50টা পড়তে দেখা গিয়েছে হয়রান হয়ে গেছে, যে মারছে সেও হয়রান হয়ে গেছে। মক্কা মদিনায় হু কান্নার রোল, হায় হায় ওমরের বিচার, হায় হায়, সারা পৃথিবীতে লাড়া পড়ে গিয়েছিল ওই সময় যে ওমর বড় কঠিন, সন্তানকেও ছাড় দিচ্ছে না। এরকম শাসক এখন দরকার আমাদের, যে
যেই পাপী হোক, যখন সে এই নিয়ত করে নামবে, খোদার কসম করে বলছি, তার পক্ষে আল্লাহ থাকবে, রসুল থাকবে, ঠিক না? ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারী প্রথম হাদিস। আপনার নিয়তের উপর বরকত রেখেছে কে? 50টার পর তিনি লুটিয়ে পড়লেন। হযরত ওমর দেখলেন যে আর নেওয়ার মতো খবর নাই। এরপরে রক্ত পড়ছে, চোখ দিয়ে রক্তাক্ত, নাক দিয়ে ব্লাড পড়ছে, মুখ দিয়ে ব্লাড। একটা পর্যায়ে তিনি কান্না করতে করতে বলতেছে, আব্বা আমাকে ক্ষমা করে দিন। তিনিও বলতেছে, সন্তান হয়ে তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা নাই, আমি তোমার বাবা হিসেবে বলছি, আমাকেও ক্ষমা করে দিস। সুবহানাল্লাহ। তখন বলতেছে, আব্বা মৃত্যুর আগে তো মিথ্যা বলে না, আমার জান চলে যাচ্ছে, সত্যি করে বলছি আমি ইচ্ছাকৃত পান করি নাই, আমাকে ষড়যন্ত্র করে পান করিয়েছে, বলে আমি ওটার হিসাব নিব, তুই আমাকে ক্ষমা করে দিস, টেনশন নিস না, একটু পরই রাহমাতুল্লাহ আলামিন নবীর সাথে তোর দেখা হবে। সুবহানাল্লাহ। বলিস ওমর নবীজির শাসন এখন ধরে রেখেছে, ওই শাসন ছাড়ে নাই। দেখা গিয়েছে বলতে বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালমা পড়তে পড়তে আবু শামা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন এটা হলো সবাই হু হু করে কাঁদছে, বলে হায় হায়, ওমর ইবনুল খাত্তাবের সাহাবজাদা নিজের সামনে থেকে উনি শাসন করে আল্লাহ দরবারে পাঠিয়ে দিয়েছেন। জানাজা হলো, ওমর ইবনুল খাত্তাব নিজে জানাজা পড়ালেন, দাফন হলো। দাফনের পর খোদার কসম করে বলছি, এই মানজারে এসে রু কেঁপে উঠেছে আমার। এখন যেটা বলতে যাচ্ছি, রু কেঁপে উঠেছে যে আল্লাহু আকবার, তেনারা এত বড় সাহাবা হওয়ার পরে, এবং ওমর ইবনুল খাত্তাব আশারায়ে মুবাশশারা জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন, যেনাকে আমার নবী বলেছেন, ওমর আমার পরে যদি নবী কেউ হতো তাহলে তুমি হতে। সে ওমর ইবনুল খাত্তাব বলতেছেন সন্তানের কবরের উপরে, বলে এখনো 20 থেকে 30 কোরা বাকি আছে, ওই কোরা এবার কবর উপরে মারো, কবর উপরে মারো। আল্লাহু আকবার। জামানা কেঁপে উঠেছে, বলে ইয়া আমিরুল মুমিনিন, সে তো মারা গিয়েছে, বলে খবরদার, মৃত্যু বলে কিছু নাই, ও পারে এখনো হিসাব বাকি আছে, ঠিক না? বলে তার এখনো 50 থেকে 60 কোরা খেয়েছে, এখনো 20-30 কোরা বাকি। দেখা গিয়েছে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব নিজের সন্তানের কবর উপরে চাবুক মেরেছেন। চাবুক মারার পরে দেখা গিয়েছে শেষ 80টা দৌড়া শেষ করে চাবুক ছেড়ে ওই কবরের মধ্যে ধরে বলেছে, সন্তান আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি সাক্ষী থাইকো, তোমার দয়াল নবীর ইসলামকে আমি বরবাদ হতে দেই নাই। দেখা গিয়েছে সারা রাত তিনি কোরআন তেলাওয়াত করেছেন, দুরূদে পাক পড়েছেন, কান্না করেছেন, ইস্তিগফার পড়েছেন। একটা পর্যায়ে সাইয়েদনা আলিউল মুর্তাজা মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল করিম শেরখুদা আলী এসে বলতে লাগলেন, দৌড়ায় এসে ফজরের পরে, ইয়া আমিরুল মুমিনিন, আমি খাবে দয়াল নবীর দিদার পেয়েছি। সুবহানাল্লাহ। আমি আবু শামাকে দয়াল নবীর কাছে পেয়েছি, এবং নবীজি বলেছেন ওমর উপর আমি খুশি, আবু শামা আমার সাথে থাকবে এখন থেকে। ওমরকে বলো যে আমি আবু শামাকে পেয়ে মনে হচ্ছে যে ওমর আমার সাথে চলে এসেছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়। যখন ওমর ইবনুল খাত্তাব এটা শুনলেন, তখন তিনি চিৎকার দিয়ে বলতে লাগলেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেছেন ওমর, দুনিয়ার উম্মতের খেয়াল রাখিস, উম্মতের ইমানের খেয়াল রাখিস, ইসলামের দিকে খেয়াল রাখিস। খোদার কসম করে বলছি, তুই উম্মতের বান্দার খেয়াল রাখবি, আল্লাহ তোর ঘরের খেয়াল রাখবে। ওদিন ওমর সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বলে উঠতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন যে আমি উম্মতের খেয়াল রেখেছি, উম্মতের যাতে গুনাহগার না হয়, আমি ওভাবে ন্যায় বিচার কায়েম করেছি, এই জন্য হয়তো বা আল্লাহ ক্ষমা করে আপনার সাথে তাকে জান্নাত হিসাবে আমার সন্তানকে কবুল করেছে। সুবহানাল্লাহ। ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भीख, इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। হয়তোবা ওই দিন ওমর ইবনুল খাত্তাব অন্তরে অন্তরে এটাই বলছিলেন, আমরা যেভাবে হয়তোবা শায়রি বাংলা ভাবে বললে যেভাবে বলতাম, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহ। ইসলামের আলো, হাদিসের আলো, শাইখ মখদুম শাহ মাদানী জিন্দাবাদ।